আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে বড়শালগড় এক মিডিয়া ফেসবুক পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এলাম 11 গ্রামে। এই দেখতে পাচ্ছেন যে এটা সুন্দর কলার বাগান, তারা কলার বাগানে কাজ করতেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই আপনার এই কলার বাগানটা তো আপনার? জি জি। এটা কয় শতক? এটা আছে আপনার প্রায় 60 শতক। 60 শতক? জি জি। মাশাআল্লাহ 60 শতক। কয় কানি ধরে 60 শতক রে? আমাদের এলাকায় 60 শতকে কানি এক কানি ধরে আর কি। 60 শতকে এক কানি ধরে? জি জি। তা আপনার যে কলার জাতটা কি কি জাত? এটা হচ্ছে নেপালি জাত আছে। হ্যাঁ। তারপর হচ্ছে আপনার অমৃত সাগর আছে। অমৃত সাগর? অমৃত সাগর যেটা হচ্ছে দেশি সাগর। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এরপর আছে সরফি আছে। সরফি আছে। এর মধ্যে আমাদের যদি কিছু দেখাইতেন যে নেপালি জাতটা কোনটা? এটা হচ্ছে নেপালি জাত আর কি। আমরা এটা হচ্ছে নেপালি জাত। এটা হ্যাঁ, নেপালি তো আমরা জানি যে নেপালি জাতটা অনেক বড় হয়। ওই যে বড় ধরে এটা হয়তো গাছ এটা কারণে বড় হয় নাই। আচ্ছা আচ্ছা। এই যে বড় জাত আছে এখানে। এই যে এটা নেপালি? হ্যাঁ, এটা নেপালি। এটা দেন নেপালি মাশাআল্লাহ। সৌরি আরো বড় হয় নাকি? হ্যাঁ, অনেক বড় হয় তো। ওই যে বড় খুবই বড় নেপালি। আচ্ছা এই সরফিটা কোনটা ভাই? সরফি হচ্ছে আপনার ওই ওই পাশে এগুলি হচ্ছে সরফি। ওই যে ছোট ছোট গোলা? হ্যাঁ হ্যাঁ, এগুলি ছোট না বড়ই বড়ই এইটাও নেপালি? ওই হ্যাঁ, এটাও নেপালি। এটা নেপালি, এটা হ্যাঁ। নেপালি। আচ্ছা, এগুলো নেপালি। জি জি। তো আপনারা মূলত ওই যে এই চাষাবাদ যে করতেছেন এর মধ্যে সার বা অন্য কি কি মেডিসিন বা কোন সময় কি কোনটা ইউজ করেন? আমরা তো আপনার মনে করেন এখন বর্তমানে আপনার টিএসপি দিছি, তারপর হচ্ছে আপনার পটাশ দিছি, দিয়ে এখন কূপ দিয়ে দিতেছি। এরপর আপনার এখন দেমো ওই যে আপনার পচন জাতীয় ওষুধ যেটা, এটা দেমো ফিলিয়া। আচ্ছা, ফিলিয়া। এরপরে ফুকের ওষুধ দেমো। এরপরে দিতে বোরা দেওয়ার পরে আবার আপনার মনে করেন ওষুধ। আর আপনারা এই যে ফুলটা সংগ্রহ করেন কিভাবে? ফুলটা সংগ্রহ করেন মূলত আমরা এই এলাকা থেকে সংগ্রহ করছি। এখন আমরা হচ্ছে আর সংগ্রহ করা লাগে না। প্রথম সংগ্রহ করলে প্রথম বছর সংগ্রহ করার পরে এই বছর প্রায় অনেক ফুল আমরা বিক্রি করছি। অনেক ফুল বিক্রি করেন? ফুল কত করে বিক্রি করেন? আমরা পার পিস 25 টাকা দরে বিক্রি করি আর কি। পার পিস 25 টাকা? ফুল বলতে আপনার নেপালি বা সবই একই রেট? না না, সরফিটা একটু দাম বেশি। হ্যাঁ, আর বাকিটি 25 টাকা করে বিক্রি করি আর কি। সরফিটা একটু দাম বেশি। এর মাঝে কলার বেচা বিক্রি এটা কিভাবে করেন? আমরা বেচা বিক্রি বলছে সব না, ধরেন আমরা এখানে রাস্তার পাশে বাগান, তো আমরা এই পুরো বাগান বিক্রি করে দিছি। পাইকারের কাছে পুরো বাগান বিক্রি করে দিছি। হ্যাঁ, এরা যে সময় যেটা ভুক্ত হবে তারা কেটে নিবে এসে। ও, তো আপনার মূলত এই লোকেশনটা কোথায় আপনার বাগানটা লোকেশনটা হচ্ছে এটা মুকসারগ্রাম উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে। মুকসারগ্রাম উচ্চ বিদ্যালয়ের জামে মসজিদের সাথেই, পশ্চিম পাশের সাথেই। আচ্ছা, এটা হচ্ছে এটা লোকেশন। কত বছর যাবত আছেন এই বাগানের সাথে? বাগানে আমি আসলে বাইরে ছিলাম অনেক বছর। কোন দেশে ছিলেন? আমি লেবাননে ছিলাম। মাশাআল্লাহ, লেবাননে ছিলেন? জি জি। কত বছর ছিলেন লেবাননে? আমি প্রায় 14 বছর ছিলাম। 14 বছর? শখের থেকে করা আর কি বাগান, তো এটা হচ্ছে ব্যবসায় রূপান্তরিত হয়েছে। মাশাআল্লাহ, না ঠিক আছে। 14 বছর লেবাননে ছিলেন, তো লেবানন থেকে আইসা আপনি এই কলার বাগানটা করতেছেন? আরো 5টা বাগান আছে, এরকম আরো 5টা বাগান কলার বাগান। তার পাশে যে পশ্চিম পাশে ওইখানে দেখেন, ওই বাগানও আমার। ওখানে 1000 চারা আছে, এখানে প্রায় 600-র মতো আছে। এরপর ওই পাশে আছে 300-র মতো, প্রায় 1500-1600 গাছ আছে আমার। আচ্ছা, তো আপনার এই ভিডিও অনেকেই দেখবো এবং দেখেও উদ্বুদ্ধ হইতে আর এই কলা বাগান করার জন্য, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আসলে বাংলাদেশে ফলের অনেক ঘাটতি আছে। আচ্ছা, কলা একটি হলুদ জাতীয় ভিটামিন। এটাতে আপনি মনে করেন চাষ করলে আপনার লস নাই। হ্যাঁ, মোটামুটি ভালো লাভবান হওয়া যায়। হয়তো এটা হচ্ছে 1 বছরের চাষি, 1 বছর সময় লাগে। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি অন্যান্য ফলের থেকে এটাতে ভালো কলা চাষটা খুব লাভ হচ্ছে। তো ইনশাআল্হ আরো বাগান বাড়তেছে। এখন 5টা আছে, আরো 4-5টা করার চিন্তা ভাবনা আছে আর কি। অন্যান্য গ্রামে অন্যান্য দূর দূরান্তে করারও ইচ্ছা আছে বা যোগাযোগ চলতেছে। আর লাস্ট হইলো আপনার কলার চাষটা করতে হলে আপনার মাটিটা কোন মাটি লাগে? এগুলা মাটি আপনার কলার চাষ যে কোনো মাটিতে হয়। আমরা বিশেষ করে এটা হচ্ছে আপনার ড্রেজারের মাটি। এটা ড্রেজার মাটি, বালু। হ্যাঁ, বালু মাটি। বালু মাটি তো কলা ভালো হয়। মনে করেন যদি ওইভাবে আপনার এটার যে যা প্রয়োগ করার দরকার তা প্রয়োগ করলে ভালো হয়। আপনি যখন আমার এখন তো বাগানের প্রায় সরি কাটা শেষ, এই সময় আসছেন,
আর নতুবা আপনি ছড়ি দেখলে অনেক খুশি হতেন, দর্শকও খুশি। নেক্সট টাইম ইনশাল্লাহ আবার যদি আসি ভিডিও করবো ইনশাল্লাহ। আর যারা দেশে প্রবাসে থাকে, বিশেষ করে মিডল ইস্টে, তারা অনেক বছর ধরে মিডল ইস্টে থাকে, দেশে আসছে তারা কি করব অনেক হেজিটেশনে টেনশন কাজ করে, যে একবারে আয় বললে আমি কি করাম, আমার ফ্যামিলি নিয়ে চলাম কেমনে। তো তাদের উদ্দেশ্যে যদি দেশে এসে কি করতে পারে? হ্যাঁ, আমরা হচ্ছে মূলত আপনার যারা প্রবাসে থাকি, তারা হেজিটেশনে পড়ার কারণ হচ্ছে আমরা বিদেশে থাকতে থাকতে আমরা বাংলাদেশে যে কালচার, নিয়ম কানুন অনেক কিছু বলে যাই। আচ্ছা আচ্ছা। কিন্তু দেশে আসলে বা বিদেশের চেয়ে কর্ম কম করে আপনার বিনিয়োগ বেশি করা যায়। বিদেশে 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে যে টাকা রোজগার করা যায়, এর চেয়ে ভালো রোজগার ইনশাল্লাহ বাংলাদেশে করা যায়। ওই শ্রমটা দিতে হবে। শ্রম না দিলে আপনি যদি বাজারে বসে বসে চা খান আর আড্ডা করেন, তাহলে আপনার তো হবে না। যেটা বিদেশে নাই, এটা বাংলাদেশে যদি আমরা করি, বাংলাদেশ হচ্ছে সোনার দেশ, এখানে সব ধরনের ফসল ফলে। এখানে যে কোনো ফসল করলে আপনি যদি ওইখানে শ্রমটা ঠিকভাবে বিনিয়োগ করেন, ঠিকভাবে সবকিছু বিনিয়োগ করেন, ইনশাল্লাহ সব ব্যবসায় আপনি লাভবান হতে পারবেন। এবারে দেখা গেছে আপনার এই বাগানের উচিলা অনেকজনের কর্মসংস্থান হয়েছে। তো মূলত আপনার বাগানের মাঝে কতজন লোক কাজ করে? 4-5 জন দৈনিক 4-5 জন কাজ করতে আছে। তো আপনার উচিলা তাদের 4-5 জনের কর্মসংস্থান হয়েছে, আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ দোয়া রইল, শুভকামনা থাকলো আপনার প্রতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।